10 ডিসেম্বর সরকার পতনে এক দফার আন্দোলন শুরু বললেন ফখরুল। সরকারকে কিভাবে তাড়ানো হবে 10 ডিসেম্বর জানাবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র। শেরপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, সমাবেশ পণ্ড। মৃত্যুর 4 দিনেও মামলা হয়নি, পরিবার তাকিয়ে বিএনপির দিকে। জঙ্গি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বললেন রিজভী। এবার দেখুন বিস্তারিত। 10 ডিসেম্বর সরকার পতনে এক দফার আন্দোলন শুরু বললেন ফখরুল। বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ 10 ডিসেম্বর নয়াপল্টনেই হবে এবং সেখান থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশটা কি কারো বাপের রাজত্ব নাকি? 10 ডিসেম্বর এখানেই সমাবেশ হবে, এটা জনগণের ঘোষণা। এখনও তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে 10 তারিখ, সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, খুব পরিষ্কার করে বলেছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, আমাদের দাবিও পরিষ্কার। বলেছি, জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই গণসমাবেশ। শাওন নূরে আলম আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই গণসমাবেশ। এখানে কোনো প্রকার ছাড় নেই, এক দফা এক দাবি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই সরকারকে যেতে হবে এবং শান্তিপূর্ণভাবে চলে যাবেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আমাদের জীবন নিয়ে খেলছে, আমাদের 7 জনকে হত্যা করা হয়েছে। আন্দোলনে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের বল দিয়ে, শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা 7টি সমাবেশ করেছি, সব সমাবেশে বাধা দিয়েছে এরা। কত বড় ভীরু কাপুরুষ, গাড়ি বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়, লেগুনা বন্ধ করে দেয়। তাতে কি সমাবেশ বন্ধ করতে পেরেছে? 3 ঘন্টার সমাবেশকে বিএনপি নেতাকর্মীদের 3 দিনের সমাবেশে পরিণত করেছে। অপরদিকে সরকারকে কিভাবে তাড়ানো হবে 10 ডিসেম্বর জানাবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র। আওয়ামী লীগ সরকারকে কিভাবে তাড়ানো হবে সে বিষয়ে বিএনপি আগামী 10 ডিসেম্বর ঢাকায় তাদের কেন্দ্রীয় সমাবেশে জানাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন। আগামী 10 ডিসেম্বর বিএনপির সমাবেশে কি হবে এই প্রশ্ন তুলে গয়েশ্বর চন্দ্র বলেন, আগামী 10 ডিসেম্বর আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে এক দফা, কিভাবে যাবেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ইত্যাদি। 10 ডিসেম্বর ঢাকা শহরের সমাবেশ বন্ধ করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজিত ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন পর্যন্ত সারা দেশে বিএনপির 7টি সমাবেশ হয়েছে। সমাবেশ করতে বিএনপির যত টাকা খরচ হয়েছে সব সমাবেশ বন্ধ করার জন্য তার থেকেও 10 গুণ বেশি খরচ করেছে আওয়ামী লীগ। আর সঙ্গে ছিল তাদের পেটোয়া বাহিনী ও পুলিশ বাহিনী। বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ঢাকায় সমাবেশ হবে, পারলে সেদিন যেন সবাইকে জেলখানায় নেয় এই সরকার। হরতাল অবরোধ দিয়ে লাভ নেই। সাবেক এই মন্ত্রী বলেন, 1975 সালের 7 নভেম্বরকে এক কথায় বলা যায় বহুদলীয় গণতন্ত্রের জন্ম। যখনই বহুদলীয় গণতন্ত্রে আঘাত আসবে জিয়াউর রহমানের নাম মনে পড়বে। আওয়ামী লীগ কখনো 1971 থেকে 75 পর্যন্ত সময়ে তাদের করা অপকর্মের কথা বলে না। 7 নভেম্বরে পরাজিত শক্তি আজ ক্ষমতায়। এই আওয়ামী লীগ সরকার খুন, গুম ও বন্দুকযুদ্ধ শুরু করেছে। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, পুলিশ আমাদের বলেছে লাঠিসোঁটা নিয়ে মিছিলে আসতে পারবেন না, তাহলে আপনারাও আপনাদের কাঠের বন্দুক থানায় রেখে আসেন। আওয়ামী লীগ রামদা কুড়াল রেখে আসুক, খালি হাতে আসেন, যুদ্ধ করি, লড়াই হোক সমানে সমানে। আওয়ামী লীগ রামদা কুড়াল নিয়ে আসবে, পুলিশ বন্দুক নিয়ে আসবে। আমাদের কি বাঁচার অধিকার নাই? সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। নিজে বেঁচে থাকার জন্য আমার তো কিছুই করতে হবে। অপরদিকে শেরপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, সমাবেশ পণ্ড। শেরপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ বিএনপির প্রায় অর্ধশত কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বেলা 2টার দিকে শহরের রঘুনাথ বাজার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিএনপির 16 কর্মীকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পুলিশের গুলিতে বিএনপি নেতা নয়ন নিহত হওয়ার ঘটনা এবং শেরপুরের শ্রীবরদীতে তাঁতি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও 15 নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। আজ বেলা 3টার দিকে শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। বেলা 2টার দিকে জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের গৃদানারায়ণপুর এলাকা থেকে বের হয়ে রঘুনাথ বাজার কালীবাড়ি মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের রঘুনাথ বাজার, নিউ মার্কেট থানা মোড়, মুন্সিবাজার ও খড়মপুর এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের 22টি শেল ও শটগানের 101টি গুলি ছোড়ে। অপরদিকে মৃত্যু 4 দিনেও মামলা হয়নি, পরিবার তাকিয়ে বিএনপির দিকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে ছাত্রদলের নেতা নয়ন মিয়ার মৃত্যুর ঘটনায় 4 দিনেও কোনো মামলা হয়নি। পরিবার বা দলের পক্ষ থেকে কেউই মামলার জন্য থানায় যাননি। মামলার বিষয়টি বিএনপি সহ দলীয় নেতাকর্মীদের উপরই ভরসা করেছে নিহতের পরিবার। নিহত নয়নের বড় মামা বেদন মিয়া দুপুরে প্রথম আলোকে বলেন, বিষয়টি দলীয় পর্যায়ে চলে গেছে। দল মামলার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে এর সঙ্গে আমরা থাকব। এর বাইরে বেশি কিছু বলতে পারবো না। এর বাইরে বেশি কিছু জিজ্ঞাসা করবেন না, কারণ আমরা এখনও নয়নের শোকই কাটিয়ে উঠতে পারিনি। বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার বলেন, কেন্দ্রীয় বিএনপি, জেলা উপজেলার নেতাকর্মীরা এ বিষয়ে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেবেন। মামলার বিষয়ে নেতাকর্মীরা আলোচনা করছেন। নয়ন মিয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর চর গ্রামের রহমতুল্লাহর বড় ছেলে। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ও চরশিবপুর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি বিপণী বিতানে শ্রমিকের কাজ করতেন। 8 সদস্যের সংসারের খরচ একাই চালাতেন নয়ন। অপরদিকে জঙ্গি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বললেন রিজভী। ঢাকায় জজ কোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাত করা ও পায়ে বেড়ি পরিয়ে জঙ্গি চলে গেল, পুলিশ কোনো নিরাপত্তা নেই। তারা কি দেশের মানুষকে বেকুব মনে করেন? তাদের আহম্মক মনে করেন শেখ হাসিনা? প্রকৃতপক্ষে জঙ্গি ও আওয়ামী সরকারের কাজের কোনো পার্থক্য নেই। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আপনি কি দেখেননি কিভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে? এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম, এটা তো জঙ্গিদের কাজ। জাকির খুন, এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছিলেন, আসলে তারাই জঙ্গির নাটক করে। মানব সেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে, যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড় ঠাকুরগাঁও ছুটে গেছেন।